নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকের এই বিশেষ ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এপ্রিল মাসের শেষ 15 দিন প্রেম ও বিবাহিত জীবন কেমন যেতে চলেছে। এই সময়টা কারোর জন্য নিয়ে আসতে পারে নতুন প্রেমের ইঙ্গিত, আবার কারোর সম্পর্কে তৈরি হতে পারে ভুল বোঝাবুঝি। সম্পর্কে টানাপোড়েন, দূরত্বের মধ্যে ভালোবাসার পরীক্ষা আর দাম্পত্য জীবনে শান্তি বজায় রাখার কিছু গুরুত্বপূর্ণ দিক, সবকিছুই আমরা আজ বিশ্লেষণ করব একেবারেই বাস্তবসম্মত এবং জ্যোতিষ বিজ্ঞান মতে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে থাকবে কিছু বিশেষ উপায় যা আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করবে। প্রথমত সিঙ্গেলদের প্রেম নিয়ে কথা বলি। মেষ রাশির যারা এখনো সিঙ্গেল তাদের জন্য এপ্রিলের শেষ 15 দিন একদম খারাপ নয়, তবে খুব দ্রুত ফল পাওয়ার মতো সময়ও নয়। এই সময় নতুন কারোর সাথে পরিচয়ের সম্ভাবনা তৈরি হতে পারে, বিশেষ করে সামাজিক যোগাযোগ বা পরিচিত মহলের মাধ্যমে। তবে এখানে একটি বিষয় খুব স্পষ্ট, আপনার ভেতরে হয়তো সেই আগ্রহ বা উত্তেজনা পুরোপুরি কাজ করবে না। ফলে সুযোগ আসলেও আপনি নিজে থেকে এগিয়ে না গেলে সেই সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা কমে যেতে পারে। এই সময়টা অনেক মেষ রাশির মানুষ একটু বেশি নিজের জগতে থাকতে চাইবেন, হয়তো কাজের চাপ, মানসিক ক্লান্তি বা ভবিষ্যৎ নিয়ে চিন্তা, এসব কারণে প্রেমের দিকে মনোযোগ কম থাকতে পারে। কিন্তু আপনি যদি সত্যি একটি ভালো সম্পর্ক চান, তাহলে নিজের ভেতরের দ্বিধা কাটিয়ে একটু সাহস দেখাতে হবে। কারণ গ্রহগত অবস্থান এমন যে সুযোগ আসবে, কিন্তু সেটাকে কাজে লাগানো পুরোপুরি আপনার উপর নির্ভর করবে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ধীরে সম্পর্ক গড়া। এই সময় হুট করে আবেগে ভেসে গিয়ে সম্পর্ক শুরু করলে পরে হতাশা আসতে পারে। বরং সময় নিয়ে মানুষটাকে জানুন, বুঝুন এবং তারপর সিদ্ধান্ত নিন। ধৈর্য ধরে এগোলে এই সময়ে ছোট্ট শুরু ভবিষ্যৎ বড় সম্পর্কের রূপ নিতে পারে। আর ওদিকে প্রেমে থাকা জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের জন্য এই সময়টা একটু সতর্কতার, কারণ এখানে সবচেয়ে বড় সমস্যা হতে পারে অবহেলা এবং কমিউনিকেশন অভাব। আপনি হয়তো ইচ্ছা করেই অবহেলা করছেন না, কিন্তু কাজের ব্যস্ততা বা মানসিক চাপের কারণে আপনার সঙ্গী নিজেকে উপেক্ষিত মনে করতে পারেন। এই সময় ছোট ছোট বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার সম্ভাবনা খুবই বেশি। হয়তো একটি মেসেজের দেরিতে রিপ্লাই বা একটি ফোন না ধরা, এইসব ছোট্ট বিষয়ে বড় সমস্যার রূপ নিতে পারে। তাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো খোলামেলা যোগাযোগ। আপনার অনুভূতি, আপনার পরিস্থিতি সবকিছু সঙ্গীর সাথে শেয়ার করা। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্য রাখা। এই সময় উত্তেজিত হয়ে তর্কে জড়িয়ে পড়লে সম্পর্কের ক্ষতি হতে পারে। বরং একটু থেমে চিন্তা করে কথা বলুন। মনে রাখবেন, এই সময়টা স্থায়ী সমস্যা তৈরি করার জন্য নয়, বরং আপনার সম্পর্কের পরীক্ষা নেওয়ার সময়। যদি আপনি ধৈর্য ধরে পরিস্থিতি সামলাতে পারেন, তাহলে এই সময়ের চ্যালেঞ্জই আপনাকে সম্পর্কের আরো মজবুত করে তুলবে। কিন্তু যদি অবহেলা বা ইগো জায়গা দেন, তাহলে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে। আর দূর সম্পর্কের ক্ষেত্রে দেখা যায় যারা লং ডিস্টেন্স বা দূর সম্পর্কে রয়েছেন তাদের জন্য এই সময়টা তুলনামূলকভাবে স্থিতিশীল বলা যায়। বড় কোনো নেতিবাচক ঘটনা ঘটার সম্ভাবনা নেই, যা একটি ভালো দিক। তবে এখানে একটি সূক্ষ্ম সমস্যা আছে, অবহেলা। দূর সম্পর্কে সবচেয়ে বড় শক্তি হলো যোগাযোগ এবং বিশ্বাস। কিন্তু এই সময় যদি আপনি নিয়মিত যোগাযোগ না রাখেন, তাহলে আপনার সঙ্গীর মনে কষ্ট জমতে পারে। হয়তো আপনি ব্যস্ত, কিন্তু আপনার সঙ্গী সেটাকে অবহেলা হিসেবে নিতে পারেন। এই সময়ে নিয়মিত কথা বলা খুবই জরুরি। শুধু আনুষ্ঠানিক কথা নয়, বরং নিজের অনুভূতি শেয়ার করা, সময় দেওয়া, এসব বিষয় সম্পর্ককে বাঁচিয়ে রাখে। ছোট ছোট যত্ন, যেমন একটি মেসেজ বা হঠাৎ ফোন, এসব অনেক বড় ভূমিকা রাখে। বিশ্বাস বজায় রাখাও খুব গুরুত্বপূর্ণ। দূরত্বের কারণে অনেক সময় সন্দেহ তৈরি হতে পারে, কিন্তু সেটাকে গুরুত্ব না দিয়ে একে অপরের প্রতি আস্থা রাখা উচিত। মনে রাখবেন, এই সময়টা আপনার সম্পর্ককে ভাঙার জন্য নয়, বরং আরো গভীর করার সুযোগ। আর ওদিকে বিবাহিত জীবন পর্যালোচনা করলে দেখা যাচ্ছে মেষ রাশির বিবাহিতদের জন্য এপ্রিলের শেষ 15 দিন মোটামুটি ভালোই যাবে। পারিবারিক দিক থেকে কিছুটা স্থিতিশীলতা থাকবে এবং সঙ্গীর কাছ থেকে সাপোর্ট পাওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে এর মানে এই নয় যে কোনো সমস্যা হবে না। ছোট ছোট বিষয়ে তর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে,
বিশেষ করে দৈনন্দিন বিষয়, পারিবারিক দায়িত্ব বা অর্থনৈতিক সিদ্ধান্ত নিয়ে মতবিরোধ হতে পারে। কিন্তু এই তর্কগুলোকে বড় সমস্যা হতে না দেওয়াই আপনার প্রধান দায়িত্ব এবং প্রধান কাজ। এই সময়ে বোঝাপড়া বাড়ানো খুব জরুরি। আপনার সঙ্গীর দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করুন। শুধুমাত্র নিজের মতো চাপিয়ে দিলে সমস্যা বাড়বে। আই মিন এবং একে অপরের সঙ্গে আলোচনা করে সমাধান বের করুন। পারিবারিক পরিবেশ সাধারণত ভালো থাকবে, যা আপনার মানসিক শান্তির জন্য গুরুত্বপূর্ণ। যদি আপনি সচেতনভাবে সম্পর্ককে গুরুত্ব দেন এবং অহেতুক তর্কে এড়িয়ে চলেন, তাহলে এই সময়টা আপনার দাম্পত্য জীবনের জন্য ইতিবাচক হয়ে উঠবে। তো উপায় হিসেবে এখন আসা যাক, কিছু উপায় আমি আপনাদেরকে বলি। এই সময়ের জন্য কিছু বিশেষ উপায়ের দিকে যা আপনার প্রেম ও বিবাহিত জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। প্রথমত, নিয়মিত মন্দিরে যাওয়ার অভ্যাস করুন। এটি আপনার মনকে শান্ত করবে এবং নেতিবাচক চিন্তা দূর করতে সাহায্য করবে। বিশেষ করে হনুমান চল্লিশা বা বজরং বাণী পাঠ করলে মানসিক শান্তি বৃদ্ধি পায় এবং সম্পর্কের টানাপোড়েন কমাতে সাহায্য করে। দ্বিতীয়ত, মন্দিরে লাল রঙের প্রসাদ অর্পণ করা আপনার জন্য শুভ হতে পারে। এটি শুভ শক্তিকে আকর্ষণ করে এবং আপনার জীবনে ইতিবাচক ফল নিয়ে আসে। এরপর সেই প্রসাদ অন্যদের সাথে ভাগ করে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এতে আপনার পুণ্য বৃদ্ধি পায় এবং সম্পর্কের মধ্যে সৌহার্দ্য বাড়ে। নিজের আচরণ ও কথাবার্তার উপর নিয়ন্ত্রণ রাখা সবচেয়ে বড় উপায়, কারণ গ্রহের প্রভাব যতই থাকুক, আপনার সচেতনতা এবং সঠিক সিদ্ধান্তই আপনার সম্পর্ককে সুন্দর রাখতে পারে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।